মনের মতো হরি বলিয়ে তবেই ছাড়ব। বড্ডবার বেড়েছে আমাদের রাতের ঘুম কেড়ে নিয়ে হরি বল, মরা ফেলা হরি নাম, চামড়া পেটা বাজনা, কাঁসার যেভাবে হোক যেমন করে হোক নিমাইয়ের কীর্তন বন্ধ করতে হবে। তাই রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে সবাই চলেছে কোথায়? তখনকার দিনে নবদ্বীপের শাসনকর্তা ছিলেন মলয়চাঁদ কাজী সাহেব। তাই রাতের অন্ধকারে সবাই গা ঢাকা দিয়ে চলেছে কোথায়? কাজী সাহেবের দরবারের দিকে। ওগো নদী গানে পাষণ্ড তারা, ওগো নদী গান পাষণ্ড তারা, তারা জ্বলে পুড়ে মরে। আবারে সবে মিলে আইলেন ওই কাজীর দুয়ারে দুয়ারে, আবার সবে মিলে আইলেন কাজীর দুয়ারে দুয়ারে, সবে মিলে আইলেন ওই কাজীর দুয়ারে দুয়ারে, সবে মিলে নবদ্বীপের পণ্ডিতগণ, সমাজপতিগণ, ব্রাহ্মণগণ যখন কাজী সাহেবের দরবারে এসে দাঁড়িয়েছেন তখন নিশিটা আস্তে আস্তে প্রভাত হয়ে আসছে। আর আপনারা জানেন মুসলমানেরা, আমি সঠিক টাইমটা জানি না, কিন্তু ভোর 4:30 5টা নাগাদ একবার আজান দেয়, তাই না? আপনাদের আশেপাশে কান পাতলে শুনতে পাবেন। এখন তো আবার রোজার মাস চলছে, এখানেও কিন্তু একটা শিক্ষা দেওয়া যায়। ওদের শীত গ্রীষ্ম বর্ষা এই টাইমটা কিন্তু মিস হয় না বাবা। কিন্তু আপনি আমি হরি কথা শুনি ঠিকই, টাইম করে হরি ভজনই করি। হরিনাম শুনলেও যেমন কৃপা হয়, কারণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, সর্বশ্রেষ্ঠ জিনিস, এর উপর আর কিচ্ছু নাই। কিন্তু নাম করতে করতে এর পাশাপাশি যদি হরি ভজন করতে পারতেন তাহলে দেহটা বড় সুখ হইত। কারণ এই দেহ যার, তার চরণে যদি অর্পণ না করতে পারি, তাকেই যদি সুখ না দিতে পারলাম, আমি নিজে সুখী হই, আমার লাভটা কি বল? আচ্ছা না? কাজী সাহেব যখন আজান সমাপন করে বাইরে এসে দাঁড়িয়েছেন, নবদ্বীপের হিন্দু ব্রাহ্মণেরা সকলের সমস্বরে উচ্চকণ্ঠে চিৎকার করে বলে উঠল, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক মলয়চাঁদ কাজীর, জয় হোক, জয় হোক, জয় হোক। মলয়চাঁদ কাজীর গোলাম হোসেন চমকে, এ কি দেখছি, কালে কালে হলো কি, এই নাকি নবদ্বীপের দশা। যারা আমাদের দেখলে গঙ্গা স্নান করে, যারা আমাদের ছায়াটা মারিয়ে গেলে প্রায়শ্চিত্ত করে, আজ তারা কিনা হুজুরের দরবারে দাঁড়িয়ে আবার হুজুরের নামে জয়ধ্বনি করে বলছে, জয় হোক কাজী সাহেবের, জয় হোক। গোলাম হোসেন কাজী সাহেবকে ডেকে বলছে, হুজুর, হুজুর, এ কালে কালে হলো কি? যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, সমাজপতিগণ যারা আমাদের নাম পর্যন্ত সহ্য করতে পারে, তারা কিনা আপনার দরবারে দাঁড়িয়ে আপনারই নামে জয়ধ্বনি করছে। গোলাম হোসেন, গোলাম হোসেন, আগে হুজুর
যারা এসেছে তারা আমাদের অতিথি। কাজী সাহেবের কণ্ঠস্বর কেমন হবে? যারা এসেছে তারা আমাদের অতিথি, তাদের বসতে বলো। কি আপনারা দাঁড়িয়ে কেন? বসুন বসুন, হুজুর আপনাদের বসতে বলেছে। কাজী সাহেব যখন সম্মুখে, ওই হিন্দু ব্রাহ্মণেরা সবাই বলে উঠলো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। জয় হোক কাজী সাহেবের, জয় হোক, জয় হোক। কি দশা একবার চিন্তা করো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ঠিক সেই সময়ে সুরধনী গঙ্গায় স্নান করে সচিমায়ের ঘরের দিকে চলেছে। কারো সকাল হলো আমার গৌরহরির মুখমণ্ডল দর্শন করে, আবার কারো কারো সকাল হলো কাজীর মুখ দর্শন করে। যার যেমন ভাব তার তেমন লাভ। এগুলো চিন্তা করতে হয়, ভাবতে হয়, লীলা শুধু শুনলে হবে না। তারা গৌরের নামে জয়ধ্বনি করবে কোথায়? তারা কাজী সাহেবের নামে জয়ধ্বনি করছে। কাজী সাহেব বলে উঠলেন, আপনারা কারা? হুজুর, আমরা হিন্দু সমাজের বড় বড় ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ, সমাজপতিগণ। তো হঠাৎ আমার দরবারে? হুজুর, বিচার চাইতে এসেছি। বিচার? বিচার? কার বিচার? কিসের বিচার? হুজুর, যে শূদ্রকে দেখলে আমরা গঙ্গা স্নান করি, প্রায়শ্চিত্ত করি, আজ নবদ্বীপের মাটিতে সেই শূদ্রের মেলা বসেছে। জাতের কোনো বিচার নাই। আমরা ব্রাহ্মণ হয়ে সহ্য করতে পারি বলুন? শুধু কি তাই, আবার আপনারা যেন মাংস ঠাংস খান, তার গায়ের চামড়া কেটে, দেখুন ব্যঙ্গ কাকে বলে। কাজী সাহেবের কাছে গিয়ে হিন্দু ব্রাহ্মণেরা বলছে, তার গায়ের চামড়া কেটে ওই ফাঁপা মাটির মধ্যে লাগিয়ে তার নাম দিয়েছে, এই কি জানো না? হোল। ওই দিন নেই রাত নেই টমাটম। সহ্য হয় বলুন? বলুন সহ্য হয়? শুধু তাই নয়, আবার কাঁসার থালা হয়, গ্লাস হয়, বাটি হয়, সেগুলো গোল গোল করে কেটে যার নাম দিয়েছে, এই কি জানো নাম? করতা। দিন নেই রাত নেই ছমাছম, চামড়া পেটা বাস, কাঁসার শব্দ, সুরে বেসুরে মরা ফেলা হরিণ। আমরা মানুষ মরে গেলে বলি না, বলো হরি, বলো হরি, হরি। আজ নবদ্বীপের মাটিতে সেই হরি নামের মেলা বসেছে। কিন্তু কে সে অত্যাচারী? কার এত বড় বুকের পাটা যে নবদ্বীপের মাটিতে অত্যাচার করে চলেছে? ওই ব্রাহ্মণ ঘরের দুর্ধর্ষ ছেলেটা কে সে? ওর নাম মুখে উচ্চারণ করতে ঘৃণা হয়। অভিনয়টা দেখুন শুধু ব্রাহ্মণদের। এই হচ্ছে গৌরাঙ্গ লীলা। ওর নাম মুখে উচ্চারণ করতে ঘৃণা হয়। এত বড় অপরাধী। কিন্তু নাম যদি না বলেন, আমি মানুষটাকে খুঁজে পাবো কোথায়? বিচার করব কি করে? হুজুর, একবারই কিন্তু বলবো, বারবার বলবো না। আরে একবারই বলবো। কাজী সাহেব মনে মনে চিন্তা করছে, তোদের ভগবানের নাম তোদের মুখ থেকে উচ্চারণ করিয়ে তবে ছাড়বো। কি হলো, দাঁড়িয়ে কেন? বলুন। হুজুর, একবারই কিন্তু বলবো বলছি। আরে বলুন না, সকালবেলায় আমার জনমটা ধন্য করি, নামটা শুনে। নিমা নামটা শুনে কাজী সাহেব বলে উঠলেন, কি শিক্ষা দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার নামের গুণগান প্রতিদিন কত জোনার মুখে আমি সকালবেলায় শুনে থাকি, কত মানুষকে দেখি সুরধনী গঙ্গায় স্নান করতে যাওয়ার সময়
সকালবেলায় বলতে বলতে যায় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আজ সেই মানুষটার নাম আপনাদের মুখে শুনে আমার জনম ধন্য হলো, আমার জনম ধন্য হলো, আমার জনম ধন্য হয়ে গেল। আচ্ছা বলুন তো, এই নবদ্বীপে কটা নিমাই আছে? যারা নালিশ জানাতে এলো তারা বলছে হুজুর নিমাই অনেক থাকতে পারে, কিন্তু আমরা যে নিমাইয়ের কথা বলছি ওই একটাই নিমাই, কিন্তু এই নিমাই শুনেছি নাকি অনেক নাম আছে। কি কি নাম একটু বলবেন? আমরা নিজেরা ঠিক আছে কিনা সেটা একবার চিন্তা করি। হিন্দু ধর্মের মানুষেরা যে অন্য ধর্মের মানুষকে গালমন্দ করতে যায় তার আগে নিজেদের গোড়াটা ঠিক আছে কিনা সেটা একবার চিন্তা করে দেখবেন। অন্যকে গালাগাল করবার আগে আমরা সবাই ঠিক আছি, একত্রিত আছি, আছি আমরা? তাহলে এই দশা হয়। কাজী সাহেব বলছে বলুন না কি কি নাম। কেউ বলে পতিত পাবন, কেউ বলে শচীর নন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্র পুত্র, কেউ বলে নরহরি চিতচোর, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে অদ্বৈতের আনানিধি, কেউ বলে শিবাশের নাটুয়া নিমাই। কত নাম তার, কিন্তু আমি যে নিমাইকে চিনি বিশ্বাস করুন সে তো অত্যাচারী নয়। তর্কলঙ্কা বলছে এই নাই কোন নিমাইয়ের কথা বলছে শুনেন একটু ভালো। আমি যে নিমাইকে চিনি, আপনারা নীলাম্বর চক্রবর্তীকে চেনেন? হ্যাঁ বিলক্ষণ চিনি। বলুন। ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শচী ঠাকুরানী, আর শচী ঠাকুরানীর পুত্র হলো নিমাই। আপনারা জানেন না ওই নিমাইয়ের সঙ্গে আমার কিসের সম্পর্ক? শুনবে। কবিরাজ গোস্বামী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে। গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী হই মোর চাচা, গ্রাম্য সম্বন্ধে নীলাম্বরে হই খুবই সাচ্চা, নীলাম্বর চক্রবর্তী হয় নিমাইয়ের নানা, নিমাইয়ের নানা। সেই সম্বন্ধে নিমাই হয় আমারও ভাগিনা, আমারও ভাগিনা। যারা নালিশ জানাতে এলো তারা একলা পেয়ে গেছে। কি বলছেন, কি বলছেন বলুন? হুজুর আমরা যতদূর জানি আপনি হলেন জাতিতে মুসলমান, আর নিমাই হলো হিন্দু ব্রাহ্মণের ছেলে। নিমাই কি করে আপনার ভাগ্নে হলো? ও আমি মুসলমান বলে কি নিমাই আমার ভাগ্নে হতে পারে না? ওই যে বললাম গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী, যে নিমাইয়ের দাদু সে হলো আমার চাচা, যে নিমাইয়ের নানা, আর সেই সম্বন্ধে নিমাই হলো আমার ভাগনা। জানেন যে মানুষটাকে প্রতিদিন সকালবেলায় উঠে একবার করে সালাম জানাই, আর সেই মানুষটার বিচার আপনারা আমার কাছে চাইতে এসেছেন। যে জগতের সকলের বিচার করতে হয় তার বিচার আমি কি করে করি বলুন? হ্যাঁ বাবা, যে বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা, যে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তার বিচার সাধারণ কোনো ব্যক্তি করতে পারে? এ ভাইয়া, এ হুজুর মনে হচ্ছে নিমাইয়ের সঙ্গে কোনো ষাট আছে। মামা ভাগ্নে যেখানে শুনেছি বিপদ নাকি নাই সেখানে, তো মামার ভাগ্নে যদি একত্রিত হয়ে যায় এখানে নালিশ জানিয়ে কি বা লাভ হবে? এখন মানে মানে কেটে পড়ো, মানে মানে কেটে পড়ো। দাঁড়ান গোলাম হোসেন, এই সকালবেলায় শুনেছি হিন্দুরা বলে সকালে যারা আসে অতিথি নাকি নারায়ণ।
এই নারায়ণের বাচ্চাদের আজকে একটু নাস্তা পানি খেতে দাও না। হুজুর, আমরা বড় নিরুপায় আপনার কাছে এসেছিলাম, আর আপনি কিনা আমাদের নাস্তা পানি খেতে দেবেন? ও, তোমাদের জাত চলে যাবে বুঝি? হ্যাঁ, যাবেই তো, আপনি তো সবই বোঝেন। আচ্ছা, যখন নালিশ জানাতে এলে তখন জাত গেল না? হিন্দু ব্রাহ্মণ হয়ে মুসলমানের কাছে এলে নালিশ জানাতে, তখন জাত গেল না? আর নাস্তা পানি খেতে বলেছি তাই তোমাদের জাত চলে যাবে? আচ্ছা, যা খেলে তোমাদের জাত যাবে না যদি তাই দেই? হুজুর, তাতে আমাদের কোনো আপত্তি নাই। গোলাম হোসেন, আমার চাবুকটা নিয়ে এসো তো। হুজুর, বড় নিরুপায় হয়ে এসেছিলাম, আমাদের মারবেন হুজুর? হিন্দু ব্রাহ্মণেরা যখন পালাতে যাবে এমন সময় কাজীর বিবেক দংশন হবে। এরা যদি পালিয়ে যায় তাহলে মহাপ্রভু জগতে কে এসেছে এই সত্যটা তো আমি প্রকাশ করতে পারবো না। এমন সুযোগ জীবনে আর দ্বিতীয়বার আসবে না। আমি যদি মুসলমান হয়ে প্রমাণ করতে পারি গৌর হরি কে এসেছেন, আমার চাইতে ভাগ্যবান ব্যক্তি জগতের কেউ হবে না। নিমাই, তুমি সাধু না শয়তান, তুমি ভণ্ড না ভক্ত না ভগবান, গোটা নদিয়া নবদ্বীপের মাটিতে আমি প্রমাণ করব তুমি কে এসেছো। যে মানুষটাকে আমি অতি প্রাতঃকালে উঠে একবার করে সালাম জানাই, আজ সেই মানুষটার বিচার আমাকে করতে হবে। কাজী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করলেন, অপরাধ করবার আগেই কাঁদছেন হাউমাউ করে। বলো দিন কবে মোর ভবের আশায় আশায় আমি বসে রইলাম, ভবের আশায় আমি বসে ভবের আশায় আমি বসে রইলাম, তোমার দুটি চরণ পাবার লাগে। বলো দিন কবে মোর হবে। আমি তোমারে পারে আশায় শুধু বসে রইলাম, আমি তোমার পরে শুধু বসে রইলাম, আমি তোমার পানে শুধু বসে রইলাম, তোমার দুটি চরণ পাবার লাগে। দয়াময় বলো দিন কবে মোর হবে। শুধু গৌর ভক্তমণ্ডলী, আসা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না। আমি যা চাইব বলে
ভেবেছিলাম তা আমার চাওয়া হলো। আশা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছি তাওয়ার চাওয়া হলো না। শুধু গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই যে পূর্ণাঙ্গ মানব জনম পেয়ে মানুষ হয়ে বসে আছেন, একবারও কি পেছন দিকটাকে কখনো ভেবেছেন? যেই মানুষ সবার আগে আমরা কে কোথায় ছিলাম? 4 লক্ষ বার মানব জনম, তার আগে আরো 80 লক্ষ বার এসেছি আর গেছি। কখনো গাছপালা হয়েছি, কখনো আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, অসত্য গাছ হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হয়েছিল। আমার পাতায় আমার গোবিন্দের চরণে গেল, চরণে গেল। আমার পাতা ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করেন। সেই দিন আমার বৃক্ষ জনমে ধন্য হয়েছে, ধন্য হয়েছি। এই প্রত্যেকটা কথা যদি হৃদয় মাঝে নিতে পারেন, আমি কেন আপনিও পাগলের মতো কাঁদবেন। কখনো জলে জন্ম হয়েছে, জন্ম হয়েছে, মুক্তি পেলাম কবে জানো? কবে জানো? যেদিন আমার শঙ্খরূপে জন্ম হয়েছিল, ভক্তির হরিবলা বদনে আমি বেজে উঠেছি, বেজে উঠে। সেদিন আমার জলে জন্ম ধন্য হলো। কতবার কীটকুলে জন্ম হয়েছে, মুক্তি পেলাম কবে জানো? যেদিন আমার ব্রজকীট রূপের বৃন্দাবনের শালগ্রাম শিলায় জন্ম হয়েছে, জন্ম হয়েছে। কতবার অগ্রজ প্রাণী রূপে জন্মগ্রহণ করেছি, করেছি। মুক্তি পেলাম কবে জানো? কবে জানো? যেদিন আমার ওই বৃন্দাবনে ময়ূর কুলে জন্ম হয়েছিল। আমার পাখায় আমার গোবিন্দের চূড়ায় গেল, চূড়ায় গেল। আমার পাখা দিয়ে আমার গোবিন্দকে বাতাস করা হলো, বাতাস করা হলো। সেই দিন আমার ময়ূর কোলে জনম ধন্য হয়েছে, হয়েছিল। কতবার পশুকুলে জন্ম হয়েছে, কতবার বাঘ হয়েছি, সিংহ হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি। আবার কখনো কখনো শুক্রের ফলে বৈষ্ণবের দ্বারের কুকুর হয়েছে। বৈষ্ণবের দ্বারেতে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়া তরাই তো বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর। কিন্তু পশু জনম আমার ধন্য হলো কবে? যেদিন বৃন্দাবনের ধেনুকুলে
অর্থাৎ গাভী কোলে আমার জন্ম হয়েছিল আমার দুগ্ধ আমার গৌর গোবিন্দের সেবায় লাগলো। আমার দুগ্ধ ভক্তরা প্রসাদ হিসাবে গ্রহণ করিল। সেই দিন এই পশু জনম আমার ধন্য হয়ে গেছে। তারপর 4 লক্ষ বার মানব জনম। আহা, কখনো বোবা হয়েছি, সবাই তোমায় ডাকতে পারলেও আমি ডাকতে পারি না। কতবার বধির হয়েছি, অর্থাৎ কালা হয়েছি, সবাই তোমার নাম শুনতে পারলেও আমি শুনতে পাই না। কতবার অন্ধ হয়েছি, সবাই তোমায় দেখতে পেলেও আমি দেখতে পাই না। আসা যাওয়া ভবের মাঝে, ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না। আমি যা চাইব ভেবেছি তাওয়ারি যাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় একবারে ডাকা হলো না। আমি যা চাইব বলে ভেবেছিলাম, তা আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা খোলো। আমি যা চাইব নিতাই গৌর হরি বল হরি বল। ভেবেছি তাওয়ারি চাওয়া খোলো না। আমায় পার করে দাও পারের দয়াল হরিয়া, আমায় পার করে দাও পারে দয়াল হরি। আমায় পার করে দাও। এত সুন্দর হরিবাসর, পরের দয়া কি প্রেম আপনাদের। হরিয়া আমায় পারে করে দাও পরে দয়া হরি। তুমি পারের করে তো নিয়ে বানতা, তুমি পারের কর্তা, তুমি পারের কর্তা নিয়ে বানতা। তুমি পারে কর্তা আমায় নিয়ে মারতা। তুমি পারে হরিগে দয়ালে হরি তুমি পারে নিজে মারতা। তাই আমি তোমার চরণ শরণ আমায় পারে করে দাও
হরির দয়াল হরিয়া আমায় পার করে দাও ওরে দয়াল হরি আমায় পার করে দাও পরের দয়াল হরিয়া আমায় পার করে দাও পরের দয়াল হরি। বেশ, আজ থেকে আপনার আমার নজরবন্দি। চলুন ওই নবদ্বীপে আমিও দেখব কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করা যায়। সেই মতো অগ্রে পশ্চাতে সৈন্য সামন্ত সাজিয়ে চতুর্দোলায় চেপে কাজী সাহেব চললেন মিয়াপুর থেকে নবদ্বীপের দিকে। আর যেতে যেতে নবদ্বীপের মাটিতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রতি ঘরে ঘরে হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি দাও। নবদ্বীপে প্রতি ঘরে ঘরে হরি নামের ধ্বনি, কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে। আর কাজী সাহেব যেতে যেতে শুনতে পাচ্ছেন হরি নাম বল ভাই, কৃষ্ণ নাম বলো হরি বলো ভাই কৃষ্ণ হরি নাম বলো বলো ভাই, বলো ভাই, বলো ভাই হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই কৃষ্ণ হরি নাম বিনা হরি নাম বিনা না হরি নাম বিনা এই কলি জীবে গতি নাহিয়া। হরি নাম বিনা হরি নাম বিনা হরি নাম বিনা এই কলি জীবে গতি নাহিয়া। হরি নাম বিনা নাম বিনা হরি নাম বিনা হরি নাম বিনা এই কলি জীবে অগতি নাহিয়া। হরি নাম বিনা হরি নাম বিনা হরি নাম বিনা এই কলি জীবে গতি নাহিয়া। হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, হরি নাম বলো ভাই কৃষ্ণ হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবে
কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো হাই হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। হরি বল হরি বল হরি বল হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। আমারে হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবে অন্য গতি নাই। হরি নাম বলো ভাই কৃষ্ণ নাম বলো ভাই। হরি নাম বলো ভাই কৃষ্ণ নাম বলো ভাই। হরি নাম বলো ভাই বলো ভাই বলো ভাই। গৃহে গিয়ে হরি নামে চতুর্দিকে বাদ চতুর্দিকে বাদ শুনিয়া সরয়ে কাজে আপনার আপনার শাস্ত্র। কাজী সাহেব যখন নবদ্বীপের মাটিতে সে দাঁড়ালেন, শুনতে পাচ্ছে প্রতি ঘরে ঘরে বলে সবাই বলে হরি বল, বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল। আপনারা বললেন না তো? কি খেয়েছেন? দুপুরে কিছু খেয়েছেন? হ্যাঁ, তাহলে হাত তুলুন। এই কমিটি হাত তোলো, কমিটি হাত তোলো, কমিটি। আর 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 কে কে বাকি আছে দেখো, সবাইকে হাত তোলো। কমিটিতে যারা বসে আছেন সবাই হাত তুলুন। এপাশে দাদা হাত তোলেননি, এখন আবার অন্যদিকে চাইছেন। হাত তুলবেন না? জয় নিতাই। সবাই বলে হরি বল, 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 সবাই বলে হরি বল। উঠিল আনন্দে ডোলে সবাই বলে হরি বল, আজি উঠিলে আনন্দে ঢোল সবাই বলে হরি বল, উঠিল আনন্দে ডোলে সবাই বলে হরি বল, আজি উঠিলে আনন্দে ঢোল সবাই বলে হরি বল, উঠিল আনন্দে ডোলে সবাই বলে হরি বল। আজি উঠিলে আনন্দের ঢোল নেই তো অরণ্য বল, আনন্দের বল, এই তো আনন্দ বল, উঠিলে আনন্দ আর এই তো আনন্দ বল, উঠিল আনন্দ বল। সবাই বলে হরি বল। কাজী সাহেব গোলাম হোসেনকে ডেকে বললেন, গোলাম হোসেন, হ্যালো হ্যালো, তুমি নবদ্বীপের প্রকাশ্য রাজপথে ঢেরা পিটিয়ে জানিয়ে দাও, আজ থেকে নবদ্বীপে হরিনাম করা চলবে না। যে হরিনাম গাইবে কাজী সাহেবের আদেশ, তার গর্দান নিয়ে নেওয়া। সবাই শুনল, সমগ্র নদিয়া নবদ্বীপবাসী শুনল। আগেকার দিনে গ্রামে গ্রামে ঢেরা পেটানো হতো না, জানো? গ্রামে গ্রামে ঢেরা পেটানো হতো। এখন কাজী সাহেব বলে দিয়েছেন, আর গোলাম হোসেন গ্রামে গ্রামে ঢেরা পেটাচ্ছেন। শোনো শোনো নবদ্বীপবাসী, আজ থেকে নবদ্বীপে হরিনামই করা চলবে না। যে হরিনাম গাইবে কাজী সাহেবের আদেশ, তার গর্দান নিয়ে নেওয়া হয়। সবাই শুনল, সমগ্র নদিয়া নবদ্বীপবাসী শুনল। শুনে তারা কি বলে উঠল? আমরা মানি না, 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 কাজী সাহেবের ওই আদেশ মানি না, মানি না, কাজী সাহেবের ওই আদেশ মানি না, মানি না, ওই কাজী সাহেবের ওই আদেশ মানি না, মানি ওই না। কাজী সাহেবের ওই আদেশ মানি না, মানি না। আপনারা কাজীর কথা শুনবেন না মহাপ্রভুর কথা শুনবেন? কার কথা? জোরসে বলুন, আরো জোরে। পেছনে বাবারা, মহাপ্রভু
কারণ গোড়ায় আমাদের, কাদের? আমাদের। যদি আমাদের হয় তাহলে হাত তুলতে হবে, আর যদি মনে করেন না গৌর হরি আমার নয় তাহলে হাত তোলার দরকার নেই। আছে তোর তো ভয় আছে দেখছি, হাত তুলুন, হাত তুলুন। যদি হাত নামিয়ে ফেলেন কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন হাত তুলুন। গোড়ায় আমাদের, বলো গোড়ায় আমাদের। আপনাদের কি গলার জোর টোর কমে গেছে নাকি? গোড়ায় আমাদের, আহা গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। আর একটু জোর হবে না? এই দেখি সর। গোড়ায় আমাদের, আমাদের 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 প্রাণ। সবাই মিলে গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়া আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়া আমাদের, আমাদের আমাদের প্রাণ। আবার প্রেমের পুতুলি গোড়া নদী গাড়ি চা। আমার প্রেমের পুতুলি গোড়া নদী গাড়ি চা। আমার প্রেমের পুতুলি গোড়া নদী গাড়ি চা। আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। গোড়া আমাদের, আমাদের প্রাণ। গোড়ায় আমাদের, আমাদের আমাদের প্রাণ। আমার সচি মায়ের দোলালিয়া নদী গাড়ি চা। দুলালিয়া নদী আর চা। আবার সচি মায়ের দোলালিয়া নদী গাড়ি চা। সচি মায়ের দোলালিয়া নদী আর চা। গোড়ায় আমাদের, আমাদের হরি বল, হরি বল, হরি বল। আমাদের, আমাদের প্রাণ। গোড়া আমাদের যাহারে পাইল কাজী। হ্যাঁ? মনিটর দুটো নেই তো, এই জন্য অসুবিধা হচ্ছে। হ্যালো হ্যালো। সাউন্ডটা একদম কমে যাচ্ছে। মনিটর কি হয়েছে আজকে? ভোকালটা বসে যাচ্ছে। আসলে মনিটরটা খারাপ হয়ে হ্যালো গেছে। ও হ্যালো প্রথমেই হ্যালো জনিতাই, জনিতাই হ্যালো 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 মনিটরে সাপোর্ট না পেলে আউটপুট পাবেন না। হ্যালো 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 হ্যালো। জয় নিতাই, জয় নিতাই। শ্রোতারাও বলছে সাউন্ড কমে গেছে। জনিতাই, জনিতাই, জয় নিতাই দেখি বল। জনিতাই হ্যালো এটা হ্যালো বলো। হ্যালো আগে প্রথমে দারুণ ছিল। হ্যালো 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 জনিতাই, জনিতাই একটু মনিটরটা দাও আমার। জনিতাই, জনিতাই, জনিতাই হ্যালো হ্যালো হ্যালো। যাহারে পাইল কাজী ওগো মারিল তাহারে। মারিল তাহারে। ভাঙিল মৃদঙ্গ গোটা অনাচার কইল ধারি। অনাচার কইল চারি ধারে। ভাঙলেন মৃদঙ্গ, ভাঙলেন করতাল। যারা কাজী সাহেবের আদেশ অমান্য করে হরিনাম গাইল তাদের সর্ব অঙ্গে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিল। আচ্ছা বলুন তো, আজকের এই কাণ্ডটা ঘটানোর জন্য দায়ী কারা বলুন? এই তো কীর্তন শোনা সার্থক হয়ে গেল। হরি বল, হরি বল। কাজী সাহেবের তো দোষ ছিল না, তাকে দিয়ে করানো হলো। ভক্তগণ যখন কৃষ্ণ নাম গাইছেন, কাজী সাহেব সম্মুখে যাকে পেয়েছে তাকেই চাবুকের আঘাত করেছে। যতবার চাবুকের আঘাত করে ততবার তারা বলে ওঠে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কাজী কাজী, তুমি মারছো কাজী? মারো কাজী মারো। তুমি যদি মারতে মারতে আমাদের মেরেও ফেলো, তবু মরবার আগে পর্যন্ত যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ থাকবে, আমরা ওই কৃষ্ণ নামকেও ছাড়ব না গো। রক্তে ভেসে যাচ্ছে সমগ্র নদিয়া নবদ্বীপ। এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠটি জড়িয়ে ধরে কাঁদছেন, ভাইরে কাজী মারছে মারুক, ও যদি মারতে মারতে মেরেও ফেলে, তবু মরবার আগে পর্যন্ত যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকবে নাম কেন বন্ধ করব? প্রভু যে নাম করতে শিখিয়েছেন, প্রভু বলেছেন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, হরি নামের মধ্যে নামি আছে মধুর মূরতিতে আঁকা। এসো ভাই। এই গান বিখ্যাত কীর্তনিয়া ছিলেন পশ্চিমবঙ্গের কানাইলাল বন্দ্যোপাধ্যায়। এই গানের কথাও তার, সুরও তার। ভক্তের রক্তের সমগ্র নদিয়া নবদ্বীপ মাটি, নবদ্বীপের মাটি ভেসে যাচ্ছে, তবুও তারা হরিনাম বন্ধ করে না। এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠটি জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, এসো ভাই একবারের নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এসো ভাই না নাম কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই একবারে নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই না কৃষ্ণ নাম মধুর নাম। দূরে যাবে ত্রিতাবে জালা, পর পর তোমরা হরি নামের মালা মালা। দূরে যাবে দিদার জ্বালা, একবারে বলো ভাই বলো বলো, একবারে বলো 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 ভাই বলো ভাই বলো ভাই বলো ভাই। দূরে যাবে দিদার জ্বালা,
আয় সবে উচ্চ রবে হরি হরি বলি সবে তাই গৌর হরি। হবে ও চুরবে হরি হরি বলি সবে আয় সবে উচ্চ রবে হরি হরি বলি সবে আয় সবে উচ্চ রবে হরি হরি বলি সবে তোরে যাবি হরি নামে শান্তি পাবে পরিণামে তোরে যাবে হরি নামে শান্তি পাবে পরিণামে তোরে যা হরি নামে না শান্তি পাবে পরিণামে তোরে যাবে হরি নামে শান্তি পাবে অত্যাচারের মাত্রা দ্বিগুণ হলো, তবুও তারা কি বলে যেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছাড়বো না, তুই যদি বাড়তে বাড়তে বেরোবে তবুও মরবার আগে পর্যন্ত বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে সবাই বলো মা। কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দৈবে হইল রাতি, আবার যদি কীর্তন করিস লইব তোদের চাঁদ। যখন চাঁদ তুলে কথা বলেছে ভক্তগণ আর কেউ সহ্য করতে পারল না। এক ভক্ত আর এক ভক্তের কণ্ঠটি জড়িয়ে ধরে বলছে, বাইরে যে দেশে
কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা। যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা। যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা। যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা। আমরা সেই দেশে আর রব না, আরে রব না, রব না, আরে রব না, আরে রব না, আরে রব না। যে দেশে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা। রক্তাক্ত দেহ নিয়ে ভক্তগণ শিবার সঙ্গনে সে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ে। গৌরী, গৌরী দেখো, আহা, হরিনাম করেছি বলে কিভাবে মেরেছে দেখো, অনুভব করো। আমাদের যদি কেউ একটা চর মেরে বলে কীর্তন বন্ধ করে দিতে, আমরা পালিয়ে যাবো। আর ওইভাবে শত শত চাবুকেরা সহ্য করবার পরেও কৃষ্ণ নাম কেউ বন্ধ করা তো দূরের কথা, গৌর চরণে সে পতিত হয়ে বলছে, গৌর হরি দেখো কিভাবে মেরেছে দেখো। জানো প্রভু, আমাদের মেরেছে বলে কোনো দুঃখ নাই, দুঃখটা কোথায় জানো? আজকে আমাদের জাত তুলে কথা বলেছে, তাই আমরা যেখানে কৃষ্ণ বলে কানা যায় না, যেখানে কৃষ্ণ নাম শ্রবণ করা যায় না, বদনে বলা যায় না, আমরা সেই দেশে আর রব না প্রভু। চলে যাব, যাবার আগে তোমার এই চরণ দুটো একবার একটু দেবে গো প্রভু। জনমের মতো আমাদের বেদা, প্রভু জনমে মতো আমাদের আমরা এই দেশের
ও গৌর হরি যাই গো প্রভু জনমে আমাদের প্রভু পারো যদি আমাদের মনে রেখো, না হয় আমাদের আমাদের তুমি ভুলে না হয় আমাদের তুমি ভুলে ও গো এই দেখা এই দেখা শেষের দেখা আর তো দেখা হবে না 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 প্রভু জনমের মতো আমাদের ভক্তগণ যখন কাঁদছে, গৌরহরি বলছে ভক্তগণ চলে যাবে আমায় ছেড়ে, অভিমান হয়েছে বুঝি, কিন্তু একবার ভেবে দেখো তো কাজী কি শুধু তোমাদের অঙ্গে আঘাত করেছে? তোমরা কি জানো না যদি কারোর বদনে কৃষ্ণ নাম থাকে আর ওই নাম থাকা অবস্থায় যদি কারোর অঙ্গে কেউ আঘাত করে, শিখে যাও যার বদনে কৃষ্ণ নাম তার অঙ্গে যদি কেউ আঘাত করে, সেই আঘাতটা সরাসরি গিয়ে আমার মহাপ্রভুর অঙ্গে লেগে যায়। তোমরা কি জানো না অভিমান হয়েছে, চলে যাচ্ছ, ব্যথা শুধু তোমাদের একার, ব্যথা আমার নয়, আমার লাগেনি, তোমাদের মেরেছে, তোমরা চলে যাচ্ছ, ব্যথাটা আমার লাগেনি। ওরে আমি যে তোদের বাবা, সন্তানের অঙ্গে আঘাত করলে বাবার কি ব্যথা না লেগে থাকতে পারে? নিজের উত্তরীয় বর্ষণখানি সরিয়ে যেমনি মাত্র পিছনে ঘুরে দাঁড়িয়েছে, ভক্তগণ সহ্য করতে পারল না। কি গৌরহরি অমন করে তোমায় খারাপ মেরেছে গো, যে অঙ্গে একটা চন্দন দিতে ভয় পাই সেই অঙ্গে এমন করে আঘাত করেছে, যে অঙ্গে চন্দন দিতে ভয় পাইছিতে ভক্তগণ দেখে শত শত চাবুকের আঘাত মহাপ্রভুর পৃষ্ঠে, মহাপ্রভুর পৃষ্ঠে। এভাবে তোমায় কানা মারো, কানা মারলো গো, এমন করে কে সাজিয়ে দিয়েছে? তোমরা কি জানো না
ভক্ত অঙ্গ আমার অঙ্গ, কোনো প্রভেদ নাই। ভক্ত অঙ্গে করলে আঘাত, আমি আমার নিজ অঙ্গ দিয়ে ঠেকাই। কারণ আমি যে ভক্ত বড় ভালোবাসি গো। ভক্তগণ আছাড় খেয়ে পড়েছে গৌরহরির চরণে। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমাদের দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা, আমাদের দুটি